আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আনিসুজ্জামান কিরণ। আজকে আমার আলোচ্য বিষয় ইউরোপের সবচেয়ে প্রাচীনতম একটি দেশ ইটালিতে উচ্চশিক্ষার জন্য ছাত্রদের কি কি করণীয় এবং তাদের টিউশন ফিস এবং স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিয়ে অসংখ্য প্রশ্ন আসে যে আমরা কিভাবে ইটালিতে যেতে পারি, কিভাবে আমরা স্কলারশিপ পেতে পারি এবং ইটালিতে পড়াশোনার জন্য টিউশন ফিসটা কীরকম। আসলে ইটালিতে পড়াশোনার জন্য টিউশন ফিস, স্কলারশিপ এগুলো একটা বিস্তর আলোচনা এবং যারা ইটালিতে যাবেন বলে আপনারা চিন্তাভাবনা করেছেন তাদেরকে এই বিষয়গুলো স্বচ্ছ ধারণা নিয়ে আপনারা এখানে প্রসেস শুরু করবেন। আপনারা শুধু প্রসেস করলেই হবে না যে আমরা ইটালিতে শুধু সুযোগ সুবিধাগুলো জানলেন, প্রসেস সম্পর্কে যদি সঠিক স্বচ্ছ ধারণা না থাকে তাহলে একটা সময় গিয়ে মনে হবে যে আসলে আমি আমার সময়টাকে নষ্ট করছি। ইটালিতে যাওয়ার জন্য আপনারা যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার আজকের এই টপিকস। নাম্বার 1, ইটালি ইউনিভার্সিটিগুলোর টিউশন ফিস কত? ইটালিতে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের টিউশন ফিস ডিপেন্ড টু আমরা যারা ডেভেলপিং কান্ট্রিতে আমরা বসবাস করছি তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই অনেকগুলো কান্ট্রিগুলো এবং ইন্ডিয়া, এরাও প্রত্যেকের টিউশন ফিসগুলো ক্যালকুলেট হয় তাদের ফ্যামিলি ইনকামের উপর। এবং ইটালিতে যারাই পড়াশোনা করতে আসুক না কেন তাদের প্রত্যেকটা টিউশন ফিসই ক্যালকুলেট হয় তাদের ফ্যামিলি ইনকামের উপর। আপনার এই ফ্যামিলি ইনকামকে বেস করে হচ্ছে আপনাকে টিউশন ফিস দিতে হবে। আপনার ফ্যামিলিতে ইনকাম কত, নেট ইনকাম কত, বাৎসরিক ইনকামটার সাথে ওরা ক্যালকুলেশন করবে। এইটার পরে হচ্ছে আপনি টিউশন ফিস দিতে পারবেন। তো এই টিউশন ফিটা দেওয়ার জন্য আপনাকে আগে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না ইটালিতে। আমরা যদি হাঙ্গেরির কথা বলি, হাঙ্গেরিতে আপনি উচ্চশিক্ষার জন্য গেলে আপনাকে অগ্রিম একটা টিউশন ফি দিতে হয় বাংলাদেশ থেকেই। আবার আপনি যদি সুইডেনে পড়তে চান সেখানে আগে দিতে হয়। আমাদের এখন বৈশ্বিকভাবে আমরা অর্থনৈতিক সংকট, আমাদের ডলার সংকটের মধ্যে আমরা যাচ্ছি। এই অবস্থায় আপনারা যারা চান যে ইউকেতে পড়াশোনা করবেন, আপনারা আমেরিকাতে পড়াশোনা করবেন, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবেন, অথবা আপনারা সুইডেনে পড়াশোনা করবেন, ডেনমার্কে পড়াশোনা করবেন, তো আমরা এই সকল প্রত্যেকটা কান্ট্রিতেই আপনারা পড়াশোনার জন্য আপনারা যেতে পারেন। এতে দেশ কিন্তু কখনোই দেশের জন্য সুফল আপনারা হবেন একটা সময়ে যাওয়ার পর। কিন্তু প্রথমত আমাদের দেশে যে বৈদেশিক কারেন্সি আছে, আমাদের যে রিজার্ভ ডলার আছে, এই ডলারটা কিন্তু আমাদের আপনারা ঘাটতির একটা সম্মুখীন করছেন দেশকে। ইটালিতে এই সুযোগটা নেই। ইটালিতে পড়াশোনা করার জন্য আপনাকে অ্যাডভান্স কোনো টিউশন ফিস ইটালিতে পাঠাইতে হয় না। আপনাকে অল্প কিছু অ্যাপ্লিকেশন ফিস দিতে হয়, ওদের অল্প একটু এনরোলমেন্ট ফি দিতে হয়, এইটুকুই সীমাবদ্ধ। এটা অ্যাপ্লিকেশন ফি ডিপেন্ড টু ইউনিভার্সিটি। আমি যদি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলি, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অফ পাদুয়া, এখানে তাদের অ্যাপ্লিকেশন ফি 30 ইউরো। পলিটেকনিক দি তোরিনো, তাদের অ্যাপ্লিকেশন ফি 20 ইউরো। এরকম ইউনিভার্সিটি অফ সাপেনজা, এটাতে তাদের অ্যাপ্লিকেশন ফি নাই। এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে এরকম 20 ইউরো, 30 ইউরো, 50 ইউরো। এটা আমাদের অর্থনীতিতে খুব একটা বেশি প্রভাব ফেলে না। আবার এই প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। এগুলো প্রত্যেকটি ইউনিভার্সিটি হচ্ছে প্রায় 700 থেকে 1200 খ্রিস্টাব্দের ইউনিভার্সিটি। তো এই প্রাচীনতম ইউনিভার্সিটিগুলোর ডিমান্ড এবং হচ্ছে পড়াশোনার মান তারা এখনও কিন্তু গর্বের সহিত ধরে রেখেছে। তো আমরা এই সকল ইউনিভার্সিটি পড়ার সুযোগ পাচ্ছি এই ইটালিতে, এবং টিউশন ফি খুবই অল্প। আর আপনাদেরকে আবারও বলে রাখি যে টিউশন ফি কেন অল্প, কারণ আমরা এখন ডেভেলপিং কান্ট্রি থেকে যাব। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আসলে ইটালিতে আমরা মনে করি যে সবাই আমরা স্কলারশিপ পাবো। ইটালিতে অনেকগুলো স্কলারশিপ এখন অফার করে থাকে। এর মধ্যে গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা 2022 থেকে স্টুডেন্টগুলো পাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। আপনারা যদি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেন আপনারা পার মান্থ পাবেন 900 ইউরো। আরও অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। তো এই গভর্নমেন্ট স্কলারশিপ। এরপর হচ্ছে ডেভেলপিং কান্ট্রির জন্য রিজনাল স্কলারশিপ। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রিজনাল স্কলারশিপ থাকে। 2 নাম্বার, আমরা যদি ইউনিভার্সিটি অফ সাপেনজার কথা বলি, ইউনিভার্সিটি অফ সাপেনজা, রোম tor Vergata, ইউনিভার্সিটি অফ রোম tor Vergata, এই ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে রিজনাল স্কলারশিপের মধ্যে পাচ্ছেন হচ্ছে লাজিডিউসি আপনাদেরকে স্কলারশিপ প্রোভাইড করতেছে। আপনাদের টিউশন ফিস, অ্যাকোমোডেশন এক্সেট্রা তারা আপনাকে বহন করবে। এটা সুনির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরগুলো আপনারা আমাদের অফিসে এসে জানতে পারেন। আমাদের এখানে সিনিয়র কনসালটেন্ট আছে,
তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি। 2014 সাল থেকে আপনাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে কাজ করে যাচ্ছি। আমাদের অসংখ্য স্টুডেন্ট এখন ইটালিতে পড়াশোনা করতেছে এবং অনেক স্টুডেন্ট তারা স্কলারশিপ পেয়েছে। গত বছর আমাদের ইউনিভার্সিটি অফ ক্যাতানিয়াতে আমাদের প্রায় 5 থেকে 6 জন স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে এবং ইউনিভার্সিটি অফ সাপেনজা এখানে আমাদের প্রায় 12 থেকে 14 জন স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যামেরুনোতে আমাদের স্টুডেন্টগুলো পড়াশোনা করতেছে সম্পূর্ণ টিউশন ফি মুক্ত, তাদের টিউশন ফি দেওয়া লাগছে না, তারা রিজনাল স্কলারশিপ পেয়েছে। আর দেরি না করে আপনারা আমাদের অফিসে দ্রুত যোগাযোগ করুন। আমাদের সিনিয়র কনসালটেন্ট যারা আছেন তাদের সাথে আপনারা পরামর্শ নিন এবং আমাদের সার্ভিস চার্জ, আমাদের কাজের প্রসিডিওর এবং আপনারা কীভাবে দ্রুত এবং সুন্দরভাবে ইটালিতে পড়াশোনার জন্য এই স্কলারশিপগুলো অ্যাচিভ করতে পারেন তার সঠিক একটা স্বচ্ছ ধারণা নিয়ে যান। ধন্যবাদ। আজকের মতো আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।